আমরা আপনাদের দেখিয়েছিলাম বারাবণীতে কিভাবে একের পর এক সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। দখল হয়ে যাওয়া সরকারি জমি ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। দীপকের কাছ থেকে জানবো আরো। দীপক, আমরাই এই খবর দেখিয়েছিলাম এবং তারপর তৎপর হচ্ছে প্রশাসন। কিভাবে এই সরকারি জমি ফেরত নেওয়ার প্রক্রিয়া চলছে, কিভাবে কাজ এগোচ্ছে? দেখো, একেবারেই এবার জমি মাফিয়ারা কিছুটা পিছু হসলো। বারাবণীতে যেভাবে তাদের দাপট একটা ছিল কি সরকারি জমি দখল করা, তার জাল নথি তৈরি করে বিক্রি করে দেওয়া, এই খবর সম্প্রচার করা হয় গতকালই নিউজ 18 বাংলা সম্প্রচার করে। তারপরে প্রশাসন একেবারে নড়ে চড়ে বসেছে। যেই জমি মাফিয়াদের জাল নথি তৈরি করে সাধারণ গ্রাহককে বিক্রি করেছিল জমি, সেই জমি বিক্রেতারা জমি ক্রেতাদেরকে টাকা ফেরত দিল এবং প্রশাসনের যে করা বার্তা ছিল, নির্দেশ ছিল যে সরকারি জমিতে যারাই দখল নিয়ে পরে পাঁচিল দিয়েছে বা ঘেরা করেছে, সেই ঘেরা ভেঙে দিতে হবে। সেই মতো টাকা ফেরত পাওয়ার পরই একের পর এক যারা প্রতারণা শিকার হয়েছিল, জমি কিনেছিল জমি মাফিয়াদের কাছ থেকে, তারা কিন্তু সেই দখলদারি সরাতে শুরু করলো। বুলডোজার নিয়ে পড়ে তারা সেই পাঁচিল ভেঙে দিল নিজেরাই। কারণ প্রশাসনের কড়া বার্তা ছিল কি যদি তারা না ভাঙে তাহলে প্রশাসন হস্তক্ষেপ হবে, আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হবে। তার আগেই টাকা ফেরত পাওয়ার পরই এই প্রক্রিয়া শুরু করে দিল। জমি মালিকরা নিজেরাই জমি থেকে জমি সরিয়ে নিল নিজেদের পাঁচিল। ধন্যবাদ দীপক। যবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তারপর থেকে আমরা এটাকে দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়েছি এবং জামুরাম চত্বরে আমরা অনেকটা জমি উদ্ধার করতে পেরেছি। এবং এরপরে আমরা দোমানিতে যে জমিটা হচ্ছিল, অনেকটা বড় ভেস্টেড ল্যান্ড ছিল, সেটাকে ঘিরে ফেলার একটা ধাপে ধাপে প্রক্রিয়া শুরু করতে গেছিল। একদম শুরুতেই আমরা জিনিসটাকে আটকে দিতে পেরেছি এবং যেহেতু বারবার পুলিশ প্রশাসন সেখানে গেছে, ফলে যদি কারোর মনের মধ্যে এরকম অসাধু কোনো পরিকল্পনা থেকেও থাকে, তারা কিন্তু আর ভবিষ্যতে সাহস পাবে না। थाना से जो ऑर्डर था मेरे को तोड़ने का, तो उसको हमने तोड़ दिया। आज अपना काम हम पूरा किया। हमने खरीदा था, तो अब इसके रिकॉर्डिंग देखिए क्या बात होता है। हमको तो बोला गया था कि मुआवजा दिया जाएगा, लेकिन अभी तक तो ऐसा कुछ बात हुआ नहीं है। सिर्फ मेरे को एडवांस ही पैसा रिटर्न मेरे को मिला। कितना एडवांस? 1 लाख रुपया दिया, एडवांस दिया था। 1 लाख रुपया मेरे को वापस मिल गया। और ये बाउंड्री का वॉल का जो खर्चा भी मेरा था, वो अभी तक मेरे को मिला नहीं है। और मशीन लगाए उसका पैसा कौन देगा? उसका पैसा तो फिलहाल अभी हम ही को देना पड़ेगा ना।